এই যে ওষুধটা আছে এটা দাদার খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। না, পুরো গোটাটা মেশালে হবে না, একটু একটু করে মেশাতে হবে। আর ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দাদার একটু একটু করে পালস বাড়তে শুরু করবে। যখন একদম বেড়ে যাবে তখন এই ইঞ্জেকশনটা পুশ করে দেবে, ঠিক আছে? সবই তো বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু এদিক থেকে ওদিকে যদি কিছু হয় সবার আগে কিন্তু আমি ফাঁসবো। রুক্মিণী, তো এটা কেন ভাবছো যে তুমি ফাঁসবে? এখানে তোমার ফাঁসার কোনো প্রশ্নই নেই। আর তোমার কি মনে হয় আমি আর দিদি তোমায় ফাঁসাবো? এটা আমাদের পেটোয়া ডাক্তারের একদম তৈরি করা স্কিম। এতে তোমার চিন্তা করার কোনো কারণই নেই, বুঝতে পারলে? ও তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা আজকে থেকে শুরু করব না, এটা আমরা করব কাল সকালে। ঠিক আছে, ওকে, কিন্তু কৃষ আর বিনু আবার হুট করে বাড়ি ফিরে চলে আসবে না তো? সে চিন্তা তোমায় করতে হবে না, কারণ সেই দায়িত্ব হচ্ছে দিবাকর আর তার স্ত্রীর। আচ্ছা, যেটা করো তুমি, স্যুপটা, ও আচ্ছা ওখানে রাখা আছে তো, ওই স্যুপটা তুমি দাদাকে ঘুম থেকে তুলে খাইয়ে দাও। আমি ঘরে যাচ্ছি, যদি তোমার কোনো রকম কোনো অসুবিধা হয় বা কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে মেসেজ করে দিও। ওকে ওকে, যেটা বললাম। ইয়েস। স্যুপ? এই বুড়োকে নাকি আবার স্যুপ খাওয়াতে হবে? আজ বাদে কাল চিতায় উঠবে, ওকে আবার খাওয়ানোর কি দরকার? হ্যাঁ, দেবা রে দেবা, আমার পুরোটাই ফুটি কিসমত। মোকাম্বু আমার জীবনটা পুরো শেষ করে দিল। কৃষ্ণবিনুকে আলাদা করতে গিয়ে ডানটাকে দিল আমার ঘাড়ে করছি, কোনো মানে হয়? এসছেন, এই যে শোনো, কালকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নেবে। ঠিক 11টায় বেরোবো আর আমি 9টায় উঠবো। উঠে যেন দেখি ওয়াশরুম ফাঁকা। আর হ্যাঁ, লাইটটা অফ করে চুপচাপ নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ো। যাও। ওমা ওমা ওমা, বিছানায় যাচ্ছ কেন? এই একদম বিছানা, খাল খিচে নেবো বিছানায় উঠলে।